আমি বলবো রিঙ্কিকে একটা আরাধনা গান করার জন্য। সকলকে জয় ঈশ্বর। জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করি, মহান ঈশ্বরের উদ্দেশ্যে, যিনি এত গরমের মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ তো লর্ড। আসুন আমরা হৃদয়কে একত্রিত করি। मेरे प्रभु की तुम आराधना कर, क्योंकि वो भला है मेरे मन। प्रभु की तुम आराधना कर, क्योंकि वो भला है। उपकार किया है तुझ पर जब तुमने नहीं जाना, फिर भी गले लगाया, क्योंकि यीशु भला है। उपकार किया है तुझ पर जब तुमने नहीं जाना, फिर भी गले लगाया, क्योंकि यीशु भला है मेरे मन। प्रभु की तुम आराधना कर, क्योंकि वो भला है। जब जा रहा से हाथ पकड़ कर चलाया, जियाले में, क्योंकि यीशु भला है। जब जा रहा कार से हाथ पकड़ कर चलाया, ले आओ जियाले में, क्योंकि यीशु भला है मेरे प्रभु की तो आराधना कर, क्योंकि वो भला है। विश्वासहीन था तो मुझे दिलाया, अपना प्यार जता, क्योंकि यीशु भला। विश्वासहीन था विश्वास तुझे दिलाया, अपना प्यार जताया, क्योंकि यीशु भला है मेरे प्रभु की तुम आराधना कर, क्योंकि वो भला है मेरे प्रभु की तुम आराधना, क्योंकि वो भला है। Yes Lord, thank you Jesus প্রভু। আমার সর্বান্তকরণে তোমার আরাধনা, তোমার স্তুতি, তোমার মহিমা করি পিতা, কারণ তুমি সকল কিছুর যোগ্য প্রভু। আমাদের হৃদয়, আমাদের মন, সকল কিছু তোমার কাছে সমর্পণ করি প্রভু গো। ধন্যবাদ জানাই প্রভু, ধন্যবাদ জানাই কিছুর জন্য। থ্যাংক ইউ জিসাস। সবাইকে জয় যিশু। আমরা সবাই ভালো আছি তো? হ্যাঁ ভালো আছি। প্রভুর অনুগ্রহে আমরা সব ভালো আছি। ঠিক, প্রভুর ধন্যবাদ। আজকে আমরা দেখবো তৃতীয় ভাগ, আর তৃতীয় চতুর্থ ভাগ আজকে আমরা একদিনেই দেখবো, কারণ দুটোই ছোট ছোট পার্ট আছে। তৃতীয় ভাগ আমরা দেখবো, যেটা খুব কমন একটা জিনিস, যে এটা আমরা বারে বারে আমরা নিজেদেরকে আমরা আজকে আমরা যেটা দেখবো, যে বিষয়টা এটা খুব কমন একটা বিষয়, আর সেটা
এরকম বিষয় আছে যে এটা আমরা বারে বারে আমরা নিজেদেরকে আমরা প্রশ্ন করি বা অন্যকেও প্রশ্ন করি, বলি আমরা যে আপনি যখন বাইবেল খুঁজছেন বা বাইবেলের বাক্য যখন পড়ছেন, আপনি সেটা মনে রাখবেন কি করে, বা আপনি সেটা খুঁজে পাবেন কি করে। আজকে সেই বিষয়ে একটুখানি আমরা দেখব যে কি পদ্ধতি আছে, যে পদ্ধতির মধ্যে থেকে আমরা বাইবেলের বাক্যকে খুব সহজে পেতে পারি, বা বাইবেলের বাক্যকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। যদি আমরা এই উপায়গুলো শিখে যাই বা জেনে যাই, তাহলে এগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তাহলে আজকে সেই বিষয় নিয়ে একটুখানি আলোচনা করব। যদি এরকম ভাবে আমরা দেখি জিনিসটাকে, যে যদি বাস্তব জীবন থেকেই দেখি আমরা, যে আমাদের ঘরে অনেক রকম, কারো দুটো ঘর, কারো একটা ঘর থাকে, তো আমাদের ঘরের মধ্যে অনেক জিনিস অনেক জায়গায় রাখা থাকে। তো সেইগুলোকে আমরা কি করে খুঁজে পাই? যদি আমরা আমাদের বাস্তব জীবন থেকে দেখি যে আমাদের ঘরে অনেক জিনিস অনেক জায়গায় রাখা থাকে, আমরা সেগুলো কি করে খুঁজে পাই? যখনই আমার যেটা মনে হয় আমি পট করে সেটা পেয়ে যাই, সেটা কি করে খুঁজে পাই বলো? কেউ যদি একজন শেয়ার করতে পারো, বলো কি উপায় আছে, কি উপায়ে আমরা এটা জানতে পারি বা আমরা খুঁজে পেতে পারি? বলো, কেউ যেটা শেয়ার করতে পারে। নিজে যদি রাখি তাহলে খুঁজে পেয়ে যায় চট করে। আচ্ছা, নিজে যদি রাখি পেয়ে যায়, বউ রাখলে পাওয়া যাবে না? একটাই নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে, তাহলেই মনে থাকবে এই জিনিসটা আমি এখানেই রেখেছি। আচ্ছা, একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, তবেই মনে থাকবে। না, আমি শ্রীকান্তকে জিজ্ঞেস করছি, নিজে রাখলে পাবো, বউ রাখলে কি পাবো না? শ্রীকান্ত, উত্তর দাও। স্যার পাওয়া যাবে স্যার, কিন্তু পাওয়া বেশি যায়, করে। পাওয়া যায়। আচ্ছা, দিদিভাই কি পাশে বসে আছে? আছে স্যার। বসে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বলছে, আচ্ছা শ্রীকান্ত বলছে নিজে রাখলে পাওয়া যাবে, গিন্নি রাখলে পাওয়া যাবে না, এটা কি ঠিক কথা? না স্যার, ও তো বাড়িতে কোনো কিছু রাখারাখি করেনি না, আমি রাখি, আমাকে আচ্ছা জিজ্ঞেস করে আচ্ছা ঘুরে। আচ্ছা, তাহলে মিঠুদি বলছে যে ঠিক জায়গায় ঠিক জিনিস রাখলে পরে এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা একটা যুক্তি আছে, ঠিক কথা। ঠিক জিনিসকে ঠিক জায়গায় রাখলে পরে তাহলে আমরা পেতে পারি। আর যদি কেউ যদি শেয়ার করতে পারে, আর কি উপায় আছে? আচ্ছা, বারবার দেখা মানে একটা জিনিসকে আমি কোথায় কি আছে, আমি জানি যে কোথায় কি আছে সেই হিসাবে। আচ্ছা, বারবার একটা জিনিসকে ব্যবহার করলে পরে আমি জানি যে কোথায় কি আছে, তখন আমি সেটা পট করে পেয়ে যাই। আচ্ছা, এটা একটা যুক্তি আছে। আরো যদি কেউ, ধরো রান্নাঘরের মধ্যে অনেক রকম মশলা আছে, আমি অনেক রকম মশলা রান্নাঘরে রেখেছি, আর কোন কৌটাতে কি মশলা আছে জানি না, তাহলে কি করে পাবো? বলো, রান্নাঘরে যা রান্না করে, রান্নাঘরের মধ্যে অনেক কৌটোতে অনেক মশলা আছে, তাহলে কোন কৌটোতে কোন মশলা আছে আমি কি করে পাবো? প্রতিদিন ব্যবহার করলে পাওয়া যাবে, মশলাটা আচ্ছা প্রতিদিন ব্যবহার করে পাওয়া যাবে। আচ্ছা, শান্তনু প্রতিদিন, মন্ডল বলছি। হ্যাঁ হ্যাঁ, শান্তনুদা বলছে প্রতিদিন ব্যবহার করলে পাওয়া যাবে। এটা তো নিজের, বাইবেলটা প্রতিদিন অধ্যয়ন করলে মনে থাকবে। বাইবেল প্রতিদিন পড়লে মনে থাকবে। আচ্ছা, তার মানে বলছে আমার ঘরের মধ্যে যদি আমি রাখি বা আমি যদি ব্যবহার করি, তাহলে ঠিক আছে, এটা প্রযোজ্য, আমি জানি। কিন্তু যদি নতুন লোক আসে, নতুন লোক যদি আসে, হ্যাঁ, তিনি এসেন একটা জিনিস খুঁজছেন, তাকে হয়তো কিছু করতে বলা হয়েছে ঘরের মধ্যে, একটু আমাকে হেল্প করে দেবে, আর তিনি হেল্প করতে গিয়ে আর সেটাই পাচ্ছে না যেটা হেল্পের জিনিস দরকার, আর তিনি তো জানেন না ঘরের কোথায় কি রাখা আছে, তা তিনি কি করে খুঁজে পাবেন? কৌটোগুলোতে নাম লিখে রাখতে হবে। এই দেখো, মেন কথা বলে দিয়েছে, একদম একটা অ্যাকুরেট কথা বলে দিয়েছে। তার মানে কোন কৌটোতে কি আছে যদি লিখে রেখে দিই, চিনির কৌটোতে চিনি, নুনের কৌটোতে নুন, জিরের কৌটোতে জিরে, যা যা আছে মশলা, যদি একটা ট্যাগ রেখে দিই, একটা নাম লিখে দিই, তাহলে সেটা সবার ক্ষেত্রেই সুবিধা, যে কেউ এসে, ব্যক্তি এসে এটাকে ব্যবহার করতে পারে। ঠিক বলছে, বলছে আমাদের জীবনে, বলছে ঈশ্বর ঠিক এইভাবে সাজিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন।
বাইবেল বলছে যখন তিনি আমাদের তৈরি করেছিলেন, তিনি ঠিক এইভাবে পাট 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 করে সব সুন্দর করে তিনি তৈরি করেছিলেন, এবং তিনি সেইভাবে আমাদেরকে সাজিয়ে একদম পুরোটা সেপারেট, কোথায় কি থাকার দরকার, কোথায় কি থাকবে, কোনটা কি দরকার আছে, কোনটা কি প্রয়োজন আছে, সব তিনি সুন্দর করে সাজিয়ে একদম সেট আপ করে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। ইভেন মানুষের জীবনে আমরা উপরটা দেখে বলে দিতে পারি না, ভিতরে কোথায় কি আছে বলতে আমরা নিজেরা জানি না, সেটা একমাত্র ঈশ্বর জানে। আমরা মেডিকেল সায়েন্স পড়লে পরে একটা আইডিয়া বা অভিজ্ঞতা আমাদের হতে পারে যে মানুষের শরীরের মধ্যে কোথায় কি আছে, কোথায় কি থাকে, কিভাবে থাকে, কিন্তু সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলতে পারবে না। ঠিক তেমনি বলছে বাইবেলে যদি আমি কোনো কিছু খুঁজি বা খুঁজতে যাই, আমি কি করে পাবো, আমি কি করে ওটা একভাবে, মানে আমি জানতে চাইলে আমি জানতে পেয়ে যাব, কি উপায় আছে? তাহলে প্রথমে আমাকে বাইবেলের মধ্যে 66 খানা বই আছে, নতুন আর পুরাতন মিলিয়ে বাইবেলের মধ্যে 66 খানা বই আছে। প্রথম যেটা আমাদের করতে হবে, এই 66 খানা বইকে আমাদেরকে মনে রাখতে হবে। ভালো করে শোনো, 39 খানা বই আছে পুরাতন নিয়মে, আর 27টা বই আছে নতুন নিয়মে। অনেকের কাছে বাইবেলের বই মুখস্থ নেই। 66 খানা বই হয়তো খুব বেশি হলে সামনের কয়েকটা বই মনে আছে, আর নতুন নিয়মে কয়েকটা বই মনে আছে, আর পুরাতনের কয়েকটা বই, পুরাতন শেষের দিকে কয়েকটা বই মনে আছে। ইভেন পুরাতন নিয়মেও কিছু কয়েকটা বই মনে আছে, কিন্তু ধারাবাহিকভাবে পর 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 এই বইয়ের নামগুলো আমাদের মনে নেই। আর সেই জন্য আমাদের কোনো কিছু খুঁজে বার করতে গেলে আমাদের সময় চলে যায়। অনেকে বাইবেলের সূচিপত্র দেখে, কোনো বইয়ের কোনো কিছু বলতে গেলে ও আগে সূচিপত্র দেখে কোন বইটা কোন পরে আছে, কার পরে আছে, তারপর সূচিপত্র দেখে তারপর সেই অধ্যায়ে যায়, তারপর সেই পদে যায়। কিন্তু বলছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইবেলের 66 খানা বইকে আমাদের মনে রাখতে হবে, কোন বই কার পর আছে। তাহলে এই মনে রাখার উপায় কি আছে? আমি কি করে 66 খানা বই মনে রাখবো? বলছে খুব সহজ একটা উপায় আজকে আমরা দেখবো, যে 66 খানা বই মনে রাখার কি সহজ উপায় আছে। তাহলে বলছে পুরাতন নিয়মে 39 খানা বই আছে, বলছে এটাকে 5টা ভাগে ভাগ করে দাও। পুরাতন নিয়মে যে 39 খানা বই আছে, সেই বইটাকে আমাদেরকে যদি 5টা ভাগে ভাগ করে দিই, তাহলে আমরা সেই বইটাকে খুব সহজে মনে রাখতে পারবো। তার মানে 5টা বই কি আছে? প্রথম হচ্ছে ব্যবস্থা পুস্তক, 2 নম্বর হচ্ছে ইতিহাসের বই, 3 নম্বর হচ্ছে গানের বই, 4 নম্বর হচ্ছে ভাববাদীর বই, 5 নম্বর হচ্ছে ছোট ভাববাদীর বই। 5টা পার্টে ভাগ করবো আমরা। যদি 5টা পার্টে ভাগ করি তাহলে ব্যবস্থা পুস্তক কটা আছে? 5টা বই আছে। ইতিহাসের বই কটা আছে? 12টা বই আছে। গানের বই কটা আছে? 5টা আছে। ভাববাদী বই কটা আছে? বড় ভাববাদী কটা আছে? 5টা আছে। আর ছোট ভাববাদী 12টা আছে। 12 12 24, আর 5 5 10, 34, আর ওদিকে 5। আদি পুস্তকের ব্যবস্থা পুস্তক 5 মানে 39। 5টা হচ্ছে ব্যবস্থা পুস্তক, 12টা বই হচ্ছে ইতিহাসের পুস্তক, 5টা বই হচ্ছে গানের পুস্তক, আর 5টা হচ্ছে বড় ভাববাদী, আর 12টা হচ্ছে ছোট ভাববাদী। তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা দেখছি আমরা, যে আমাদের বাইবেলের প্রত্যেকটি বইকে মনে রাখতে হবে। আর মনে রাখার জন্য প্রথম যে পুরাতন নিয়মে যে বইগুলো আছে 39টা বই, সেই বইগুলোকে আমাদেরকে যদি 5টা ভাগে ভাগ করি, তার মধ্যে ব্যবস্থা আছে, ইতিহাসের বই আছে, গানের বই আছে, বড় ভাববাদী আছে, ছোট ভাববাদী আছে। 5টা ভাগে আমরা ভাগ করলে পরে 39টা বই পেয়ে যাচ্ছি। এবার ব্যবস্থা পুস্তক যদি আমরা বলি, ব্যবস্থা পুস্তকের মধ্যে আমরা জানি মসির 5টা বই আছে, মসির পঞ্চপুস্তক, এটা আমরা সবাই মুখস্থ। আমাদের ব্যবস্থা পুস্তকের 5টা বই আমাদের সবার মুখস্থ। তারপর থেকে প্রবলেম শুরু হয়। জিএসও, বিচারকর্তাগণ, রুতের বই পর 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 যেতে যেতে তারপর কিছু কিছু বইয়ের নাম মনে থাকে না, কিছু থাকে, আবার কিছু থাকে না, আবার কিছু থাকে, এই করে আমরা 39টা বই আমাদের কাছে মনে আছে। কিন্তু যদি আমরা এইভাবে যাই, ব্যবস্থা পুস্তক 5টা, ইতিহাসের বই 12টা, গানের বই 5টা, গানের বইও 5টা সবাই মনে আছে, তাই তো? 5টা ব্যবস্থা পুস্তকের বই কার মনে আছে যদি বলি, জিজ্ঞেস করি?
বিবরণ। হ্যাঁ স্যার। এখানে সুপর্ণাদি বলে দিল 5টা বইয়ের নাম। আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেপিয়া পুস্তক, যাত্রা পুস্তক আর গণনা পুস্তক আর দ্বিতীয় বিবরণী। এবার হচ্ছে 12টা আছে ইতিহাসের বই। 12টা ইতিহাসের বই কার মনে আছে যদি বলতে পারি কয়েকটা? বলছে জিওসিওর বই, বিচারকর্তাগণ, রুথের বিবরণ, প্রথম স্যামুয়েল, দ্বিতীয় স্যামুয়েল, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী, দ্বিতীয় বংশাবলী, এজরা, নেহেমিয়া আর এস্টের। বলছি এই বইগুলো মনে রাখা ঠিক আছে, কারণ রাজাবলী প্রথম দ্বিতীয় এগুলো সব পর আছে। দুটো স্যামুয়েল আছে, দুটো রাজাবলী আছে, দুটো বংশাবলী আছে, তার মানে 6টা বই এখানে পেয়ে যাচ্ছি। তারপর ইজরা আছে, নেহেমিয়া আছে আর এস্টের আছে, 3টে লাস্টে আছে। আর সামনের দিকে আছে জিওসুয়া, বিচারকর্তাগণ আর রুথ। এই 12টা বই তো ইজি মনে রাখা যায়। তারপর আছে 5টা গানের বই, এটাও মনে রাখা যায়, ইয়োব, গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক আর পরম গীত। তারপর আছে 5টা ভাববাদী, বড় ভাববাদী, জিসাইও, জিরেমিও, বিলাপ আর জিএসকেল আর দানিয়েল। প্রবলেম হচ্ছে 12টা যে লাস্টে যে বইগুলো আছে, ছোট ছোট বই আছে, এইগুলো একটু মনে রাখা অসুবিধা হয়ে যায়। লাস্টে যে 12খানা বই আছে, হোসেয়, জোয়েল, আমোস, অবদীয়, জোনা, মিখা, নহুম, হবকুক, স্বপনীয়, হগয়, সক্রিয়, মালাকি। এই 12টা বই একটু মনে রাখা একটু অসুবিধা হয়ে যায়, বাকিগুলো মোটামুটি আমাদের মনে থাকে, কম বেশি করে সবারই থাকে। তাহলে বলছে খুব সহজ উপায় যে বাইবেলের যে বইগুলো আছে পুরাতন নিয়মে বা নতুন নিয়মে, নতুন নিয়মে তাই 4টে সুসমাচার আছে, ওটা আমরা দেখবো, নতুন আগে পুরাতন নিয়মে দেখে নিই, নতুন পরে দেখবো। তাহলে বলছে যে 5টা যদি আমরা ভাগ করি, যে 5টা পুস্তককে 5 ভাবে যদি ভাগ করি, তাহলে 39টা বই আমাদের মনে রাখা সম্ভব। বুঝতে পারছি আমরা? যদি বাইবেলের পুরাতন নিয়মে বইকে মনে রাখতে চাই, তাহলে আমাদেরকে সেটা 5টা ভাগে ভাগ করতে হবে। এক হচ্ছে ব্যবস্থা পুস্তক, যেখানে 5টা বই আছে। 2 হচ্ছে ইতিহাসের বই, যেখানে রাজাদের কথা লেখা আছে। 3 হচ্ছে গানের বই, 5টা গানের বই আছে। আর 5টা বড় ভাববাদীর বই আছে, আর 12টা ছোট ভাববাদীর বই আছে। টোটাল মিলিয়ে 39টা বই। এটা হচ্ছে আমরা প্রথম পয়েন্ট দেখছিলাম। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় দেখব কোন বইটা কি উদ্দেশ্যে লেখা হয়েছে আমাদের সেটা মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি, তাহলে পিকচারটা যদি মনে থাকে, তাহলে আমরা বাক্যটাও খুঁজে পেতে সুবিধা হবে। যদি আমরা দাউদের কথা বলি যে দাউদের এরকম এরকম ঘটনা, তাহলে কোন বইতে লেখা আছে, ওই যে উদ্দেশ্য যে জানতে পারি, তাহলে দাউদের ঘটনা কোনো কথা হলে আমরা ওখানে টুক করে খুঁজে পেয়ে যাব যে দাউদের এরকম এরকম ঘটনা, এই ঘটনাগুলো ঘটেছিল। বা যদি আব্রাহামের কথা যে জানতে চাই, আব্রাহামের কথা কিভাবে হয়েছিল, সেটা যদি ঘটনাটা মনে থাকে, তাহলে কোন বইতে আছে, আদি পুস্তক, ওই ঘটনা থেকে আমরা দেখলাম আব্রাহামের কথা পেয়ে যাব। বা আব্রাহামের বাক্যগুলো কিভাবে কোথায় কি লেখা হয়েছে আমরা সেখান থেকে খুঁজে পেয়ে যাব। টোটাল 50টা অধ্যায় আছে আদি পুস্তকে, তার মধ্যে বেশিরভাগটা আব্রাহামকে জুড়েই লেখা আছে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব। তারপর থেকে মোশির লাইফ শুরু হয়েছে, তারপর জিওসুয়ার লাইফ শুরু হয়েছে, এরকম পর 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 আমাদের সব স্টোরিগুলো আমরা জানি। তাহলে যেই বাক্যগুলো আমাদের সামনে আসবে আর যদি পিকচারটা আমাদের মনে থাকে, তাহলে আমরা টপ করে আমরা খুঁজে পেয়ে যেতে পারবো। যদি আমরা এই পার্ট পার্ট ভাবে আমরা এটাকে যদি মনে রাখতে পারি, তবে আমরা এটা জানতে পারবো। 3 নম্বর বিষয় হচ্ছে যে বাইবেলের মধ্যে অনেক রকমের বাক্য আছে, যেমন প্রেমের বাক্য আছে, শান্তির বাক্য আছে, আনন্দের বাক্য আছে, অহংকারের বাক্য আছে, শাস্তির বাক্য আছে, বিচারের বাক্য আছে, অনেক রকম বাক্য আছে। এই সব বাক্য আমরা কি করে মনে রাখতে পারি? যদি কোনো একটা প্রেমের বাক্য আমাকে খুঁজতে হয়, কোন জায়গায় আমি গেছি, আমি কোন জায়গায় গেছি, সেখানকার পরিবেশ এরকম, সেখানে প্রেমের কথা বলতে হবে, তাহলে আমাকে প্রেমের বাক্য এটা খুঁজতে হবে। তো সেখানে আমি প্রেমের বাক্য কি করে খুঁজে পাবো? আমি যেটা বেশিরভাগ আমাদেরকে শেখানো হয়েছিল যখন আমরা ট্রেনিং নিয়েছিলাম বাইবেল স্টাডি, বা যখন আরো অনেক ট্রেনিং নিয়েছিলাম, তখন আমাদের শেখানো হয়েছিল যে যখন তুমি বাইবেল প্রথম পড়ছো, বলছে যে কোনো যখন কোনো সাবজেক্ট তোমাদের সামনে আসছে, তুমি একটা কোড ওয়ার্ড ব্যবহার করো, যে কোড ওয়ার্ডের মিনিং একমাত্র তুমি জানবে।
যেমন আমি একটা স্টার মার্ক করলাম, স্টার মার্কটা অর্থ হচ্ছে প্রেম, আমার কাছে প্রেম। তাহলে আমি যখন কোনো প্রেমের বাক্য পড়ছি ওখানে একটা স্টার মার্ক করে দিলাম, তাহলে এটা আমি জানি যে এখানে প্রেমের বাক্য লেখা আছে। বা আমি একটা আলাদাভাবে একটা সূচিপত্র করছি যেখানে স্টার মার্কের মধ্যে এই প্রেমের বাক্যগুলো আছে। বা আমি কোনো জায়গায় একটা বিচারের বাক্য পড়ছি, তাহলে আমি একটা হ্যাজ মার্ক করলাম। অনেক জায়গায় অনেক রকম কোড নানা রকম ব্যবহার করতে পারে, কেউ টিক করে, কেউ প্লাস চিহ্ন দেয়, কেউ মাইনাস চিহ্ন দাও, কেউ জিরো দেয়, কেউ গুণ চিহ্ন দেয়, কেউ ভাগ চিহ্ন দেয়, যে যেরকম একটা কোড মার্ক ব্যবহার করতে পারে। এটা নিজেদের সুবিধার জন্য, নিজের মনে রাখার জন্য। আর এইটাকে তুমি একটা আলাদা জায়গায় কোড করে রাখো, যাতে তুমি ফিউচারে যখন কোনো জায়গায় তুমি সুসমাচার প্রচার করতে যাচ্ছ বা কাউকে বলতে যাচ্ছ, তুমি চট করে এখানে ওই জায়গাটা বাক্যটা পেয়ে যাবে, কারণ তোমার কাছে আগে থেকে রেকর্ডিং করা আছে, রেকর্ড রাখা আছে যে স্টার মার্ক মানে প্রেমের বাক্য, হ্যাজ মানে শাস্তির বাক্য, তোমার ডিভাইডেড মানে বিচারের বাক্য, ইনটু মানে শান্তির বাক্য, যা 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 তোমার কোড আছে। অ্যাসগারেট মানে অহংকারের বাক্য, যেরকম তোমার মনে হয় তুমি আরো অন্য রকম কোড ব্যবহার করতে পারো তোমার মনের মতো করে। তাহলে তুমি যদি এইগুলোকে ব্যবহার করতে পারো, তাহলে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি বাক্য চট করে ব্যবহার করতে মানে খুঁজে পেয়ে যেতে পারো, তোমাকে অত বাইবেল ঘাঁটতে হবে না, সারা বাইবেল তোমার ঘাটার দরকার নেই। আর এটা যখন তুমি বাইবেল পড়ছো, আমরা যখন বাইবেল স্টাডি করলাম, মথির বইটা স্টাডি করলাম, তাহলে মথির বইয়ের মধ্যে আমাদের অনেক রকম বাক্য আমরা পেয়েছি, প্রেমের বাক্য পেয়েছি, শান্তির বাক্য পেয়েছি, আশীর্বাদের বাক্য পেয়েছি, পরাক্রমের বাক্য পেয়েছি। তাহলে তুমি বাক্যগুলো পাশে কোনো একটা সাইন দিয়ে দাও তোমার সুবিধার মতন, তোমার যেটা মনে হয় যে আমি এটাকে মানে ব্যবহার করলে আমি এটা বুঝতে পারবো। আর ওটাকে তুমি একটা আলাদা খাতার মধ্যে এন্ট্রি করে রাখো, এই চ্যাপ্টারের মধ্যে এরকম বাক্য আছে বা এই চ্যাপ্টারের মধ্যে এরকম বাক্য আছে। তাহলে যখনই তুমি মথি 28টা অধ্যায় আছে, যখনই তুমি একটা জায়গায় তুমি মেসেজ দিতে যাচ্ছ, তোমার ফট করে মাথায় থাকবে যে আরে এই চ্যাপ্টারের মধ্যে এই বাক্যগুলো লেখা আছে বা এরকম কিছু বিষয় লেখা আছে, তখন তুমি মানুষকে খুব ইজিলি তুমি বাক্য তুলে তাদেরকে সুসমাচার দিতে পারো। দেখো এগুলো সহজ উপায়। অনেকে লোক ট্রেনিং নিচ্ছে মানে বাইবেল স্টাডির জন্য বা পাস্টার হওয়ার জন্য, অনেক পয়সা খরচা করছে, তারা ওই জিনিসই শেখায়, তারা ওখানে ওখানে গেলে পরে ওরা ওই জিনিসই শেখায়, একটু অন্যরকম পদ্ধতিতে শেখায়, কিন্তু ফর্মুলা একই থাকে, ফর্মুলা সেমই থাকে, হয়তো এত ডিপলিও শেখায় না ওরা, ওরা হয়তো একটা ধারাবাহিক একটা জায়গা তোমাকে বুঝিয়ে চলে যাবে, কিন্তু মেন যে পয়েন্ট গুলো কিভাবে তোমার কাছে ইজি হবে বা সুবিধা হবে বা সহজ হবে, অত পদ্ধতি তোমাকে ওরা শেখায় না। ইভেন এর জন্য তারা অনেক পয়সা খরচা করে। এখন তো একটা নতুন স্কুল বেরিয়েছে, বলছে অ্যাটিটিউড, তুমি একটা লোকের সাথে কিভাবে কথা বলবে বলছে সেটাও ট্রেনিং দেওয়া হচ্ছে এখন। তোমার চলা, তোমার বসা, তোমার তাকানো, তোমার দেখা, তোমার চুলের স্টাইল, তোমার জামা কাপড়, তোমার চোখের চাউনি, সবকিছু, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, যেটাকে এক কথা বলা অভিনয় করা, যেটাকে এক কথা বলা অভিনয় করা, নাটক করা। তার মানে একটা মানুষ সেরকম নয়, কিন্তু সে সমাজের মধ্যে বা মিশনারির মধ্যে কাজ করার জন্য তারা এটা শিখছে। কেন? কারণ একটা জায়গা মানুষকে দেখাতে হবে আমি এরকম লোক, কিন্তু আদৌ সে সেরকম লোক নয়, সে অন্যরকম লোক, কিন্তু সেটা শিখছে। মিশনারি সমাজের মধ্যে অনেক রকম বিষয় আছে, তাদের কাছে মিশতে গেলে পরে কিছু জিনিস শিখতে হয়, সেটা তো ঈশ্বর শেখায়। তাহলে বলছে বাস্তবে তাদের জীবনে বাক্য নেই, বলছে এইগুলোর মনে, এইসব মানুষের মনের মধ্যে বাক্য নেই, কিন্তু তারা একটা শর্টকাট রাস্তা খুঁজেছে মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করা, যেটাকে বলে অভিনয় বা নাটক করেছে, এরকম শিখেছে অনেকে, কিন্তু এটা বলছে অভিনয়, এটা নাটক, বলছে এটা মানুষকে অভিনয় করা শেখানো বলে। আদৌ তারা সেরকম নয়, কিন্তু তারা এটা শেখে, আর রীতিমতো তাদেরকে পয়সা দিতে হচ্ছে। তাহলে অনেকে শিখছে, কিন্তু বলছে জীবনে তাদের বাক্য নেই। সেই সব ইউথদের মধ্যে বা সেই সব ছেলের মধ্যে বলছে বাক্য নেই, তারা বাইবেল পড়ছে না, তারা সকালে উঠে প্রার্থনা করছে না, তারা সকালে উঠে প্রভুকে সময় দিচ্ছে না, কিন্তু তারা একটা শর্টকাট রাস্তা বেছে নিয়েছে যে আমি মানুষের কাছে অভিনয় করব আর লোককে দেখাবো দেখো আমি সত্যিকারের খ্রিস্টান, আমি সত্যিকারের বিশ্বাসী। তাহলে বলছে না, এটা আমাদের বাইবেল কখনো জ্ঞান করে না, শেখায় না, আর আমরাও চাই না আমাদের ছেলে মেয়েরা এখানে যাক। তাহলে বলছে যে চলছে আজকাল এরকম। তাহলে বলছে যে আমাদেরকে শিখতে গেলে পরে বাস্তবে এগুলোকে রিডিং করতে হবে, বাস্তবে আমাদেরকে প্রভুর কাছে বসতে হবে, একটা 1:1 একটা সম্পর্ক থাকবে প্রভুর সাথে। কিন্তু বলছে প্রভুর কাছে বসে কজন শিখছে? সবচেয়ে বড় শিক্ষক কে? প্রভু। তাহলে বলছে বাস্তবে তোমার জীবনে যদি প্রভুর একটা এনকাউন্টার না থাকে বা সম্পর্ক না থাকে,
তাহলে তুমি যতই পয়সা খরচা করো, যা কিছু শেখো না কেন, বলছে সব বেকার, সব বেকার, একদিন একটাও জিনিস তোমার কাজে লাগবে না, সব বেকার চলে যাবে। তাহলে বলছে এগুলো চলছে, তাহলে আমরা বলছি এরকম পথে হাঁটবো না। তাহলে আমরা বলছি একটা সহজ উপায়, আপনি যখন বাইবেল পড়ছেন, তাহলে আপনি আপনার মতো করে যে জায়গাগুলো পড়ছেন, যেটা আপনার মনে হচ্ছে, আপনি একটা আলাদা একটা ডায়েরি মেনটেন করুন। আমরা একটা ডায়েরি সবাইকে দেব, আমাদের 20 তারিখে আমাদের একটা কনফারেন্স আছে মেদিনীপুরে, আমরা প্রত্যেকে একটা করে ডায়েরি দেবো, যত লিডার আছে। আপনি সেই ডায়েরিটাও ব্যবহার করতে পারেন, সেটা গানের ক্ষেত্রেও করতে পারেন বা বাইবেলের নোটের ক্ষেত্রেও করতে পারেন। যত লিডার আছে সবাই পাবে একটা করে ডায়েরি। তাহলে সেই ডায়েরির মধ্যে আপনি যেরকম আপনার সুবিধা হয়, আপনি সেরকম সুবিধা অনুযায়ী, আপনি আপনার ভাষা অনুযায়ী আপনি ওটাকে মার্কিং করে রাখুন, যে বাইবেলের মধ্যে এই অধ্যায় আছে, অধ্যায় হিসাবেও করতে পারেন, আবার আপনি পদ হিসাবেও করতে পারেন, সেটা আপনার পক্ষে সুবিধা। আপনি প্র্যাকটিস শুরু করুন, দেখুন আপনার অনেক ইজি হয়ে যাবে। বাক্য খোঁজার দিক থেকে বা বাক্য খুঁজে পাবার দিক থেকে আপনি অনেক ইজি হয়ে যাবে আপনার, আপনার কত মাথা ঘামাতে হবে না, সারা বাইবেল ঘাটছেন বাক্য খুঁজে পাচ্ছেন না। তো বলছি ওরকম দরকার নেই, আপনি আপনার সুবিধা মতন একটা জায়গা কোট করে রাখুন, আপনি পট করে বাক্য পেয়ে যাবেন। 4 নম্বর বলছে বাইবেলের মধ্যে অনেক ঘটনার কথা লেখা আছে, যদি আপনি সেই ঘটনাগুলোকে পেজ অনুসারে মনে রাখতে পারেন, যেমন দাউদের ঘটনা আছে, আব্রাহামের ঘটনা আছে, দানিয়েলের ঘটনা আছে, নেহমিয়ার ঘটনা আছে, ইস্টের ঘটনা আছে, ইসরায়েল ঘটনা আছে, এরকম অনেক ঘটনার কথা লেখা আছে। আর ব্যক্তিগত তাদের জীবনে ঈশ্বর কি কাজ করেছে, মেবি আমরা সবাই কম বেশি করে পড়েছি। যদি এই ঘটনাগুলো ইমেজ মনে থাকে, তাহলে আপনি সুসমাচার প্রচারে বা কোনো জায়গায় আপনি স্পিচ করতে যাচ্ছেন, সেটাও আপনার কাজে লাগবে। আপনি একটা ঘটনা তুলে আপনি একটা ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝাতে পারবেন যে ঈশ্বর একটা ব্যক্তির মধ্যে থেকে, একটা ঘটনার মধ্যে থেকে নিজেকে এইভাবে প্রকাশ করেছে। আর বাস্তবে তার কিছু মিল আপনি দেখিয়ে দিতে পারেন, বাস্তবে কিছু মিল ঘটছে বা চলছে, সেটার সাথে আপনি তুলনা করে ম্যাচ করাতে পারেন, যে দেখো বাস্তবে এটা চলছে আর তখন এটা চলছিল। তাহলে আপনি একটা প্রচার একটা তৈরি করতে পারেন, ছোট্ট করে একটা প্রচার, আধ ঘন্টা 40 মিনিটের প্রচার আপনি তৈরি করতে পারেন, আর সেই ঘটনার সাথে ম্যাচ করে আপনি মানুষের কাছে তুলে ধরতে পারেন। আর আপনি প্র্যাকটিস শুরু করুন, খুব সুন্দরভাবে আপনি দেখবেন সেটাকে আপনি প্রেজেন্ট করতে পারছেন। তাহলে এখানেও আপনি মেবি আপনি আপনার মতো করে যদি মনে করেন যে আপনি পেজ মনে রাখবেন, আপনি পেজ মনে রাখুন, বাইবেলের কোন পেজে এটা আছে আপনি পেজটাকে মার্কিং করে রাখুন, সেটাও করতে পারেন, যে দানিয়েলের ঘটনা বাইবেলে এই পেজে আছে, আব্রাহামের ঘটনা বাইবেলে এই পেজে আছে, দাউদের ঘটনা বাইবেলের এই পেজে আছে। তাহলে আপনি সব ফট করে পেয়ে যাবেন ওটা, এটা আপনি খুব ইজিলি আপনি এটা পেতে পারেন। তাহলে আমরা দেখবো আজকে পুরাতন নিয়মের বইগুলো, এটা আমরা দেখলাম যে কি করে আমরা বাইবেলের বাক্যকে খুঁজে পাবো বা ঘটনাগুলো খুঁজে পাবো বা চ্যাপ্টারগুলোকে খুঁজে পাবো। এটা আমরা দেখছিলাম, একটা সহজ ছোট্ট একটা উপায় দেখছিলাম, যার মধ্যে থেকে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা নিজেদের ক্ষেত্রে একটা আপনার নিজের মতো একটা মডিফাইও করতে পারেন, আমি আমার মতো করে বললাম, এবার আপনি আপনার মতো করে এটা সাজিয়ে নিতে পারেন যেটা আপনার সুবিধা হয়। এবার দেখবো বাইবেলের পুরাতন নিয়মের বইগুলো, পুরাতন নিয়মের যে বইগুলো আছে সেই বইগুলো কি কি বিষয় আছে, তাহলে আর একটু সুবিধা হয়ে যাবে আমাদের। মানে টোটাল পুরাতন বই আছে 39টা বই আছে, আর এই বইগুলোকে খুব সহজে যদি মনে রাখতে চাই, তাহলে কি উপায় আছে? প্রথমে বললাম বইগুলোকে 5টা ভাগে ভাগ করে দিই, তাহলে 5টা ভাগে যদি ভাগ করি, তাহলে প্রথমে ব্যবস্থা পুস্তক, ব্যবস্থা পুস্তকের মধ্যে 5টা বই আছে, আদি, যাত্রা, লেবীয়, গণনা আর দ্বিতীয় বিবরণী। তারপর আছে 12খানা ইতিহাসের বই। এই 39টা বই নিয়ে বা 66টা বই নিয়ে বা একটা গান আছে খুব সুন্দর, যদি আপনি সার্চ করতে পারেন আপনার ইউটিউবে যদি সার্চ করতে পারেন, বলছে এই 66খানা বই নিয়ে একটা গান আছে, আপনি সেই গানটা যদি মনে রাখেন তাহলে পুরো বইগুলো আপনার মনে থাকবে। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, পেয়ে যাবেন গানটা, আমার ঠিক মনে পড়ছে না এখন। 12খানা বই আমরা দেখছিলাম, যিশীয়, বিচারকর্তাগণ, রুতের বিবরণ, প্রথম স্যামুয়েল, দ্বিতীয় স্যামুয়েল, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী, দ্বিতীয় বংশাবলী, ইজরা, নেহমীয়, ইস্টে। আর 5টা গানের বই দেখছিলাম, ইয়োব, গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক আর পরম গীত। তারপর দেখছিলাম 5টা বড় ভাববাদী বই, কি কি? যিশায়, জিরামীয়, বিলাপ, জিএসকেল আর দানিয়েল। আর দেখছিলাম 12টা ছোট ভাববাদীর বই, তার মধ্যে হচ্ছে হোসেয়, জোয়েল, আমোস, ওবেদীয়, জোনা, মিখা, নহুম, হবকুক, স্বপনীয়, হগয়, সক্রিয়, মালাকি। তাহলে বলছে
এই 39টা বইয়ের মধ্যে আমরা এক একটা বই দেখব কোন বইয়ের মধ্যে কি আছে, তাহলে আরেকটু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন মসির 5টা বই, যেটাকে বলছে আইনের বই, পঞ্চতন্ত্র বা এটাকে বলে তোরা, মুসলিমরা তোরা বলে, ওরা এটাকে পড়েছে। মসির 5টা বই ওরা পড়ে, ওদেরও আছে, কোরআনের মধ্যে আছে মসির 5টা বই, ওদের কাছে এটা রেভেলেশন আছে। তাহলে বলছে প্রথম বই কি আছে? আদি পুস্তক। আদি পুস্তকের মধ্যে কি কি বিবরণ আছে যদি জানতে চাই, বলো আদি পুস্তকের মধ্যে কি কি আছে বলো। আদি পুস্তক পড়ে আমরা কি কি জানতে পেরেছি, কার মনে আছে বলো? হ্যাঁ, সৃষ্টির বিবরণ আছে, আর সৃষ্টির বিবরণ আছে, আর মানব জাতির বিবরণ আছে, আর জলপ্লাবনের বিবরণ আছে, আর কি আছে? আব্রাহামের আহ্বান। আদি পুস্তকের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। যদি আপনাকে এর মধ্যে থেকে কিছু বলতে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আদি পুস্তকের মধ্যে এই ঘটনাগুলো আছে। সৃষ্টির বিবরণ, মানব জাতির বিবরণ, জলপ্লাবন, আব্রাহামের ঘটনা, আর আব্রাহামের আহ্বান, 5টা জিনিস। আচ্ছা, এবার যে যাত্রা পুস্তক। যাত্রা পুস্তক মানে হচ্ছে কোনো জায়গা থেকে রওনা হওয়া বা কোনো জায়গা থেকে যাত্রা শুরু করেছি। তাহলে যাত্রা পুস্তকের মধ্যে কি কি আছে যদি জানতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো কিভাবে ঈশ্বর ইসরায়েল জাতিকে দাসত্ব থেকে মুক্ত করেছে। এটা যাত্রা পুস্তকের মধ্যে ঘটনাটা আছে। তাহলে যদি কোনো জায়গা থেকে যদি আমরা বলতে চাই যে ঈশ্বর কাউকে কিভাবে মুক্ত করে, তাহলে যাত্রা পুস্তকের কিছু ঘটনা আমরা তুলে বলতে পারি। মানুষকে মুক্তির ঘটনা, তিনি কিভাবে তার মানুষকে বন্দিত্ব থেকে দাসত্ব থেকে মুক্ত করেছে। আর আমরা কি দেখতে পাচ্ছি এখানে, লোহিত সাগরকে 2 ভাগ করা হয়েছে, সমুদ্রকে 2 ভাগ করা হয়েছে। তাহলে এটাও একটা আমাদের কাছে সাবজেক্ট যে ঈশ্বর সমুদ্রের মধ্যে থেকে তার জাতিকে এপার থেকে ওপারে নিয়ে গেছিল, এবং এটা কাটা হচ্ছে ব্যাপটিজমের সাইন। পুরাতন নিয়মে তিনি এখান থেকে তার পুরো জাতিকে ব্যাপটিজম দিয়েছিলেন, সমুদ্রের মাঝখান থেকে তাদেরকে তিনি নিয়ে গেছিলেন, এবং এটা হচ্ছে ব্যাপটিজমের সাইন। যদি এখান থেকে আমরা বলতে পারি লোহিত সাগরকে তিনি 2 ভাগ করেছিলেন। নতুন নিয়মে তিনি জলের মধ্যে থেকে মানুষকে শুচি করেছেন, আর পুরাতন নিয়মে তিনি সমুদ্রে এপার থেকে ওপারে মানুষকে নিয়ে গিয়ে তিনি শুচি করেছিলেন। আর কি আছে এখানে আছে, আমরা দেখব যে কিছু প্রয়োজনীয় জিনিস যেটা মানুষের দরকার ছিল তিনি সেটা জুগিয়েছিলেন। এই বইতে আমরা ঈশ্বরের কিছু অলৌকিক কাজের বিবরণও জানতে পারি যাত্রা পুস্তকের মধ্যে। তাহলে এই বইয়ের মধ্যে এইগুলো আছে, যদি আমরা মাথায় রাখি এইসব বিষয়গুলো, তাহলে আমরা যাত্রা পুস্তক থেকে পেয়ে যাব। তারপর দেখবো লেবীয় পুস্তক। লেবীয় পুস্তকের মধ্যে কি আছে? লেবীয় পুস্তকের মধ্যে কি আছে জানি আমরা কেউ? বলো লেবীয় পুস্তকে কি আছে? যাজকদের কথা। লেবী একজন যাজক ছিল, আর ঈশ্বর লেবীয়ের মধ্যে থেকে তিনি যাজকদের কথা বলেছেন। যাজকদেরকে কি করা উচিত, কি করা উচিত না, তাদের কি কাজ ছিল, প্লাস পাপার্থ কিভাবে মানুষ সেখান থেকে উদ্ধার পাবে, মুক্তি পাবে। তিনি যাজকদেরকে একটা কাজ দিয়েছিলেন, সেখান থেকে তিনি কিছু নিয়ম ব্যবস্থার মধ্যে থেকে তিনি যাজকদেরকে ব্যবহার করেছেন। তাহলে লেবীয় পুস্তকের মধ্যে আমরা যাজকদের কথা জানতে পারি। পুরাতন নিয়মে যাজকদের কিছু ল ছিল, ব্যবস্থা ছিল, আর নতুন নিয়মে তিনি পৌলের মধ্যে থেকে তিনি সেগুলোকে খন্ড খন্ড করে তিনি ভাগ করে করে বুঝিয়ে দিয়েছেন যে যাজকদের কিরকম হওয়া উচিত আর কি করা উচিত। তারপর আছে গণনা পুস্তক। গণনা পুস্তকের মধ্যে আমরা কি দেখতে পাই? ইসরায়েল জাতির লোক সংখ্যা গণনা। যখন ইসরায়েল জাতি একটা কমপ্লিট জাতিতে হলো, যখন তাদের জন্ম হলো, একটা জাতি পুরো হলো, তখন তাদের গণনা দরকার ছিল, কারণ তারা একটা দেশে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তখন তাদেরকে সংখ্যা, তারা কত সংখ্যা তারা বেড়েছিল সেটা গণনা করা হয়েছিল মসির মধ্যে থেকে। সেখান থেকে কিছু ঈশ্বর তাকে ব্যবস্থা করেছিলেন বা কিছু নিয়ম দিয়েছিলেন কিভাবে কাজটা করতে হবে। তাহলে সেখান থেকে আমরা গণনা বা একটা চিহ্ন, সাইন, লোক গণনার কথা দেখতে পাই গণনা পুস্তকে। তারপর হচ্ছে দ্বিতীয় বিবরণী। দ্বিতীয় বিবরণী কি দেখতে পাচ্ছি? বলছে দ্বিতীয়বার একটা ল ঈশ্বর দ্বিতীয় বিবরণীর মধ্যে তিনি আবার মসির মধ্যে দিয়ে তার সন্তানদেরকে প্রকাশ করেছেন। আবার কিছু এখানে এক্সট্রা কিছু তিনি নিয়মের কথা বলেছিলেন। এবং দ্বিতীয় বিবরণীর মধ্যে মসির শেষ ভাষণ আছে, এবং তার পরবর্তীকালে কে থাকবে, নেতা কে হবে, তিনি সেটাকে ঠিক করে গেছিলেন, যিশু। দ্বিতীয় বিবরণী আমরা এটা পড়লে জানতে পারি। আচ্ছা, এটা গেল তোমার 5টা ভাববাদী মানে 5টা ব্যবস্থার বই।
তাহলে বলছে এই মসির 5টা বই 2500 বছর ধরে মানুষের সাথে মানে এটা আচরণের সাথে ব্যবহার করা হয়েছিল। মসির 5টা বই ওই সময় 2500 বছর ধরে মানুষের কাছে এই ব্যবস্থা সব ব্যবস্থা পালন করা হয়েছিল। তারপর পরপর সব জাতি ধর্ম চেঞ্জ হয়েছে, অনেক মানুষ ছন্দ বিচ্ছন্ন হয়ে গেছিল, তারপর এটা আস্তে 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 কমতে শুরু করেছে। ইসরায়েল জাতির উপর অত্যাচার এসেছিল, তারা দেশ ছেড়ে সব চলে গেছিল বিভিন্ন জায়গা, তারপর সব ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছিল। কিন্তু যতদিন তারা এক জায়গায় ছিল 2500 বছর সেটা কাউন্ট করা হয়েছে, তারা এটাকে পালন করেছে, এই নিয়মগুলোকে পালন করেছে। এবার দেখবো আমরা ইতিহাসের বই 12টা ইতিহাসের বই। 1 মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। এক মিনিট। তাহলে বলছে 12টা ইতিহাসের বই। তার মধ্যে কি আছে? প্রথম হচ্ছে জিওশুয়ার বই। জিওশুয়া নামের কথা অর্থে কি আমরা জানি? জিওশুয়া নামের কথা অর্থ আমরা জানি কি? কারো জানা আছে জিওশুয়া নামের অর্থ? বলছে সদাপ্রভু উদ্ধার করেন। জিওশুয়া নামের অর্থ হচ্ছে সদাপ্রভু উদ্ধার করেন। তাহলে ঈশ্বর জিওসের মধ্যে থেকে মোশির যে কাজ অর্ধেক ছেড়ে গেছিল সেই কাজটা তিনি জিওসের মধ্যে কমপ্লিট করেছে। তার লোকদের, তার প্রজাদেরকে তিনি সেখান থেকে তার যে কনান দেশে যাবার কথা ছিল, তিনি সেখানে একটা বিজয়ী, একটা পুরুষের মতন তিনি কাজ করে তাদেরকে তিনি সেই যাত্রার পথে নিয়ে গেছিলেন। তাহলে জিওসুয়া বইটা সেখানে একটা বিজয়ী লোকের সম্পর্কে লেখা আছে, তার নাম জিওসুয়া। তাহলে বলছে জিওসুয়া 350 বছর জিওসুয়া রাজা, না এটা তো জিওসুয়া, আচ্ছা বিচারকর্তাগণ, এটা জিওসুয়া বই দেখলাম। বিচারকর্তাগণ বলছে 12 জন লিডারের কথা লেখা আছে। বিচারকর্তাগণের মধ্যে 12 জন লিডারের কথা লেখা আছে। 12 জন সেবককে ঈশ্বর ব্যবহার করেছিলেন বিচারকর্তাগণে, আর তাদের কিছু ঘটনা লেখা আছে। আর এরা যখন রাজা ছিল তখন ইসরায়েল জাতি ঠিক ছিল, আর যখন কেউ রাজা ছিল না তখন তারা ব্যভিচার অপদার্থের মধ্যে তাদের পরিচয় পাওয়া গেছে। তাহলে বিচারকর্তাগণ এক এক সময় এক একটা বিচারকর্তাগণ এসছে, তারা রাজত্ব করে গেছে, আবার তারা ফল্ট হয়েছে, পড়ে গেছে। তাহলে বিচারকর্তাগণের মধ্যে আমরা 12 জন লিডারের কথা আমরা পড়তে পারি। তারপর হচ্ছে রুথের বিবরণ। রুথের বিবরণে কি আছে? এখানে একটা প্রেমের একটা গল্প আছে। এটা বলছে যীশু খ্রিস্টর জন্মের যে শুরু বা কিভাবে তিনি পৃথিবীতে আসবেন, এটা একটা সেতু। রুথের বিবরণ। রুথের বিবরণের পর থেকে আমরা রাজাদের কথা পাই, তার আগে লিডারের কথা ছিল। রুথের বিবরণে আগে সব লিডারদেরকে দেখতে পেয়েছি, কিন্তু রুথের বিবরণের পরে আমরা রাজাদের কথা পাই। প্রথম শুরু হয় শৌল, তারপর দাউদ, পর রাজাদের কথা। তাই রুথের বিবরণ হচ্ছে প্রেমের একটা গল্প। আর এখানে বলছে এই বইটা 1100 বছর পরে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। এই বইটা লেখা 1100 বছর পরে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। তারপর পরপর আমরা জানি প্রথম স্যামুয়েল, দ্বিতীয় স্যামুয়েল, প্রথম রাজা বলি, দ্বিতীয় রাজা বলি, প্রথম বংশাবলী, দ্বিতীয় বংশাবলী। এখানে স্যামুয়েলের কিছু কথা আছে, সলোমনের কথা আছে, দাউদের কথা আছে, এবং রাজাদের দাসত্বের কথা আছে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন সব বিষয়ের কথা আছে। তারপর আমরা চলে যাব ইজরা নহমীয়। ইজরা নহমীয় বইটা খুব ইম্পর্টেন্ট। এই বইটা যদি কেউ পড়ে থাকেন ভালো করে মন দিয়ে পড়বেন। এটা হচ্ছে ব্যাবিলের একটা রাজত্বের রাজাদের কথা। আর সেই সময় ঈশ্বর ইজরা নহমীয়কে ব্যবহার করেছিলেন তার প্রজাদের বাঁচাবার জন্য। খুব দুঃখের কথা আছে, এবং বইটা পড়বেন ভালো করে। কি স্যাক্রিফাইস ছিল ইজরা আর নহমীয়ের, কি স্যাক্রিফাইস ছিল এই বইটার মধ্যে। সেখানে একটা প্রাচীর তোলার একটা ব্যাপার ছিল, ইসরায়েল চারিদিকে বাউন্ডারি দেওয়া ব্যাপার ছিল, এবং তাদের লোকদের বাঁচানোর দরকার ছিল। ঈশ্বর এই সেবকদেরকে ব্যবহার করেছিলেন। তারপর হচ্ছে ইস্টের বই। ইস্টের বইও খুব ভালো। ইস্টের বই, তিনি ছিলেন ইহুদি, পরে তিনি রানী হয়ে যান, আর এই রানীর মধ্যে থেকে ইস্টের তার প্রজাদের বা তার জাতিদেরকে রাজার মধ্যে থেকে তিনি কাজ করেছিলেন। সেখানে হামনের কথা আছে। হামন শত্রু ছিল, যেটা ইসরায়েল জাতিকে নষ্ট করার কথা চেষ্টা করছিল, কিন্তু আলটিমেট হামনকে মেরে ফেলা হলো,
আর ইস্টের মধ্যে থেকে ইসরায়েল জাতি আবার বন্দিত্ব থেকে বেরিয়ে আবার সে স্বাধীনতার মধ্যে এলো। দেখো, ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থেকে তিনি তার পরিচয় দিয়েছিলেন তার লোকদেরকে বাঁচাবার জন্য। কোনো জায়গায় লেখা নেই ঈশ্বর তার লোকদের ছেড়ে দিয়েছে। বাইবেলের মধ্যে প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের সাইন আছে তার লোকদের বাঁচাবার জন্য। এখনো তাই, এখনো তাই। আজকে পৃথিবীতে 800 কোটি লোক আছে। 800 কোটি লোককে বাঁচানোর একটা পরিকল্পনা ঈশ্বরের আছে, আর তিনি সেটা মানে 100% প্রচেষ্টা করে যাচ্ছেন। তিনি 100% সেই চেষ্টা করে যাচ্ছেন যেন প্রত্যেকটা লোক বাঁচে। মেবি এখন হয়তো ইস্টার নেই, নহমিও নেই, মোসি নেই, দাউদ নেই, দানিয়েল নেই, কিন্তু তাদের জায়গায় অন্য কেউ দায়িত্ব নিয়েছে। সেটার মধ্যে আমাদের কেউ হতে পারে, বা পৃথিবীতে আরো অনেক মানে খ্রিস্টের সেবক আছে, তাদের খ্রিস্ট ব্যবহার করছেন। যেমন বিলিগ্রাম ছিল, বেনিহিন ছিলেন, রনিয়েল বংকে ছিল, অনেক এরকম বড় বড় ভাববাদী ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছে। মার্টিন ক্যাথরিন কুলমান ছিলেন, আরো অনেক আছে। ঈশ্বর প্রচুর অনেককে ব্যবহার করছে, এখনো আছে অনেকে। তাহলে বলছে হয়তো আমরা নাম জানি না, তাহলে বলছে ঈশ্বর তাদেরকে ব্যবহার করছে সেই একই কাজের জন্য, তার প্রজাদের যেন নষ্ট না হয়ে যায়, তার প্রজারা যেন নরকে না চলে যায়। আর তিনি তাদের মধ্যে প্রজাদেরকে তিনি বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। তারপর দেখবো 5টা গানের বই। 5টা গানের বই আমরা সবাই জানি। তার মধ্যে ইয়োবের বই। ইয়োবের বইয়ের মধ্যে একটা কষ্টের বই, দুঃখ কষ্টের বই। তার মধ্যে থেকে আমরা দেখেছি যে সেই কষ্টের মধ্যে থেকে সে পুরস্কার পেয়েছে। ইয়োবের বই একটা এমন বই যেটা সবচেয়ে প্রাচীন বই বলা হয় বাইবেলের মধ্যে, সব থেকে পুরাতন বই। এই বইটা প্রথম লেখা হয়েছিল কিন্তু ছাপানো পরে হয়েছে। তাহলে বলছে এই বইটাতে পড়লে পরে আমরা ঈশ্বরের যে কাজ বা একটা মানুষকে ঈশ্বর ধুলি থেকে কি করে তোলে সেখান থেকে আমরা দেখতে পাই। যদি আমরা এখান থেকেও মানুষকে, যদি কোনো মানুষ পাপের মধ্যে পড়ে আছে, দুঃখের মধ্যে পড়ে আছে, কষ্টের মধ্যে পড়ে আছে, তাহলে আমরা ইয়োবের ঘটনা সেই মানুষকে তুলে ধরতে পারি যে ঈশ্বর কি করে একটা মানুষকে ধুলো থেকে তুলেছে। তারপর আছে গীত সংগীতা আছে। গীত সংগীতার মধ্যে অনেকগুলো গান আছে। তার মধ্যে 73টা গান তো দাউদেরই আছে, আসেফের গান আছে, কোরহর গান আছে, মসির গান আছে। গীত সংগীতাকে 5টা খণ্ডে ভাগ করা হয়েছে। টোটাল 150টা অধ্যায় আছে। গীত সংগীতা গানের মধ্যে অনেক আশীর্বাদের কথা আছে, অনেক শাসনের কথা আছে, অনেক প্রেমের কথা আছে, অনেক বিচারের কথা আছে। আমরা সেখান থেকেও অনেক বাক্য মানুষের কাছে তুলে ধরে কথা বলতে পারি। আর গীত সংগীতার মধ্যে অনেক গান আছে যে গানগুলো গাইলে পরে আমরাও শান্তি পাই আর লোককেও গিয়ে আমরা শোনাতে পারি। অনেক গান আছে গীত সংগীতার মধ্যে। আমাদের উচিত গীত সংগীতার গানগুলো মুখস্থ করা। যদি আমরা না জানি আমরা শিখবো গীত সংগীতার গান। অনেক গান আছে যে গানগুলো গাইলে পরে একটা শক্তি, এনার্জি পাওয়া যায়। তারপর আছে উপদেশক। উপদেশকের বইয়ের মধ্যে আমরা স্বামী স্ত্রীর একটা সম্পর্কের কথা দেখতে পাই, সেখানে একটা প্রেমের কথা আছে। বা উপদেশকের বইয়ের মধ্যে ঈশ্বরবিহীন জীবন কেমন আছে সেটা লেখা আছে। উপদেশকের বইয়ের মধ্যে ঈশ্বরবিহীন জীবন কেমন হয় মানুষের, সেই বিষয়ে লেখা আছে। আর পরম গীতের মধ্যে স্বামী স্ত্রী প্রেমের কথা লেখা আছে। ঈশ্বর আর মন্ডলীর একটা প্রেমের কথা লেখা আছে, সেখানে সলোমন আর তার একটা প্রেমিকা, তার উপর একটা উদাহরণ দিয়ে লিখেছে, কিন্তু এটা ঈশ্বর আর মন্ডলীর প্রেমের কথা বলা হয়েছে। তাহলে বলছে যে এই 5টা গানের মধ্যে থেকে আমরা এইগুলো জানতে পাই। তারপর 5টা ভাববাদী বই আছে, যিশায়, জিরমিয়, বিলাপ আর জিএসকেল আর দানিয়েল। তাহলে যিশায় বইয়ের মধ্যে বাবিলের কিছু ঘটনা আছে, যেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল ইসরায়েল জাতির জন্য যে 700 বছর পরে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসবে আর তিনি তোমাদের রাজা হবে আর তিনি তোমাদের মুক্তি করবে। এটা যিশায়ের মধ্যে থেকে ঈশ্বর প্রকাশ করেছিল। জিরমিয়, তিনিও একজন ভাববাদী ছিলেন। তিনিও তার ভাববাদীর মধ্যে তিনি ভাববাদী করেছিলেন যে 70 বছর ইসরায়েল জাতি বাবিলের কাছে বন্দী অবস্থায় থাকবে। তিনি একটা ভাববাদী প্রকাশ করেছিলেন। বিলাপের মধ্যে সেখানে কিছু ধ্বংসের কথা লেখা আছে, ধ্বংসের ভাববাণীর কথা লেখা আছে, আর সেখানে 5টা কবিতার কথা লেখা আছে। আর জিএসকেলের মধ্যে সেখানে ভাববাণী আছে, ভবিষ্যতের বিষয়, বিভিন্ন জাতির বিষয় আর ইসরায়েলের ভবিষ্যতের বিষয়। আর দানিয়েলের মধ্যে লেখা আছে যে তিনি যে রাজপুরুষ ছিলেন এবং তিনি, তাহলে বলছে যে আর বাকি যে বই আছে 5টা বড় বড় ভাববাদী, সেখানে বিলাপ, জিএসকেল, দানিয়েল। আর 12টা আছে ছোট ভাববাদী বই, সেখানে আছে হোসেও আছে। এখানে ছোট ছোট ভাববাদী বইয়ের মধ্যে অনেক ছোট ছোট ঘটনার কথা লেখা আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় উদ্দেশ্য একটাই যে ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তিকে ব্যবহার করেছে তার জাতিকে বাঁচাবার জন্য, তার লোকদেরকে বাঁচাবার জন্য, তার বংশকে বাঁচাবার জন্য।
লাস্ট যে বই আছে মালাকি, সেখানে ঈশ্বর একটা দুঃখ তিনি প্রকাশ করছিলেন, এবং সেখানে তিনি স্ট্রিক্টলি কিছু একটা কথা তিনি যাজকদেরকে বলছিলেন, যেটা তারা করতে পারেনি বা যেটা তাদেরকে করতে বলা হয়েছিল তারা করেনি। সেই বিষয়ে ঈশ্বর কিছু একটা কথা স্ট্রিক্টলি বলেছিলেন, যে তোমরা আমাদেরকে এমন ভাবে তুমি রিপ্রেজেন্ট করছো, তুমি আমাকে ঠকাচ্ছ, বা আমি যেটা তোমাদেরকে বলেছিলাম তোমরা সেটাকে পূর্ণ করনি, বরঞ্চ তার হিতে বিপরীত উল্টো কিছু কাজ করেছো। তাহলে বলছে আলটিমেট পুরাতন নিয়মের মধ্যে আমরা একটা জায়গায় দেখতে পেয়েছি যে ইসরায়েল জাতি বরাবরই ঈশ্বরের অবাধ্য ছিল, কিন্তু ঈশ্বর বরাবরই তার জাতিকে বাধ্য করার জন্য যা যা করার তিনি সবকিছু করেছেন। কোনো জায়গায় তিনি ত্রুটি রাখেননি। তার জাতি কোনো জায়গায় বলতে পারবে না যে ঈশ্বর তুমি আমার জন্য এটা করোনি। আলটিমেট তিনি যেটা করলেন, নতুন নিয়মে আমরা যখন যাব তখন দেখব যে তিনি সেটাকে সম্পূর্ণ করলেন, তার পুত্রের মধ্যে দিয়ে তিনি সেটাকে সম্পূর্ণ করলেন। যা যা তিনি করতে চেষ্টা করেছিলেন বা করবেন বলেছিলেন সেই জাতিকে বাঁচাবার জন্য, তিনি সেটাকে কাজের দ্বারা সেই মানুষের কাছে সেই ব্যক্তিকে পাঠিয়ে তিনি সেটাকে সম্পূর্ণ করলেন। তাহলে নতুন নিয়মের বইগুলো যখন আমরা পড়বো, এর পরের চ্যাপ্টার আমরা দেখবো, তখন সেখানে জানতে পাবো আমরা যে নতুন নিয়মে তিনি সেগুলোকে কি করে পূর্ণ করেছেন। তো প্রভুকে ধন্যবাদ যে আমরা ইজিলি কিছু জায়গা আমরা দেখলাম, শিখলাম যে কি করে সুসমাচার লোকের কাছে বলতে গেলে পরে আমাকে বাক্য কি করে খুঁজে পেতে হবে, প্রথম বিষয়। তার জন্য আমাকে কি অপশন আছে, কি অপশনে আমি সেটাকে ব্যবহার করতে পারি, দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়, আমি আমার মতো করে কিছু মার্কিং করতে পারি যেটা আমার বুঝতে সুবিধা হয়। চতুর্থ বিষয়, আমি আরো কিছু জিনিস মডিফাই করতে পারি, সেটাকে পেজ হিসাবে দেখতে পারি, ঘটনা হিসাবে দেখতে পারি, বা যেটা আমার মনে রাখতে পারি আমি আমার মতো করে সহজ করে আমি সেটা করতে পারি। তবে আলটিমেট বাইবেলে একটা জায়গা আমি পট করে খুঁজে পেয়ে যাব, যেটা আমাকে বারে বারে খোঁজার দরকার পড়বে না। যদি আমি একটা ফর্মুলা বা ভঙ্গিমা একটা নিয়ে চলি, যে এটাকে যদি মেনটেন করি তাহলে আমি এটার দ্বারা এটা আমি পেতে পারি। যেমন আমরা যেটা শুনলাম যে রান্নাঘরের মধ্যে অনেক জিনিস আছে, কিন্তু যদি প্রতিটা কৌটোর মধ্যে সেই জিনিসের নাম লিখে দেওয়া যায়, তাহলে সেটা যে কেউ খুঁজে পেতে পারে, অন্য কাউকে বলতে হবে না। কৌটোতে নাম লেখা থাকলে চট করে পেয়ে যাবো, আর যদি সেটা পরপর সাজানো থাকে। ঠিক সেইভাবেই বলছে যে বাইবেলের মধ্যে 5খানা, পুরাতন নিয়মে দেখলাম আমরা 5খানা বই, আর সেই 5টা বই আমরা পাঠ করে দেখছিলাম যে সেইগুলোর মধ্যে কোন বইতে কি কি আছে আর কোন বই কি কি লেখা আছে। তাহলে যদি ঘটনাগুলো মনে থাকে তাহলে মানুষকে সেটা বলতে আমি সুবিধা হবে, বা বলতে পারবো মানুষকে আমি। এটা একটা সহজ পদ্ধতি, সহজ উপায়। ডিপলি ভাবে যখন আমরা সুসমাচারে যখন আমরা ট্রেনিং নেব, তখন আমরা আরো গভীরভাবে বিষয়টাকে আমরা জানকারি করার চেষ্টা করব। এটা একটা আমরা আপাতত এখন আপাতকালীন চলার জন্য আমরা একটা পদ্ধতি খুঁজে পেলাম, যে আমরা ইমিডিয়েট যদি কোনো বাক্য বা কোনো লোককে সুসমাচার প্রচার করতে হয়, তাহলে আমরা এই ফর্মুলা খাটাতে পারি বা এই ফর্মুলা ব্যবহার করতে পারি। ঠিক আছে, প্রভুর ধন্যবাদ। সকলকে জয় ঈশ্বর। আমরা প্রার্থনায় আসি। ধন্যবাদ মহান ঈশ্বর, তোমাকে আজকের দিনের জন্য ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমাদেরকে তুমি শিখতে সাহায্য করলে পিতা, যে কি করে তোমার বাক্যকে আমরা অধ্যয়ন করব, আরো বেশি করে মনে রাখতে পারবো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো। প্রত্যেকটি ভাই বোনকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার বাক্যে বৃদ্ধি পেতে পারি এবং তোমার সেই বাক্য প্রচার করার জন্য প্রভু তুমি আমাদেরকে শেখাও, যাতে তোমার বাক্যকে আমরা মনে রাখতে পারি, এবং তুমি যা যা শেখালে সেই অনুসারে যেন আমরা চলতে পারি প্রভু, এবং আমরা প্রত্যেকে যেন তোমার বাক্যকে প্রচার করতে পারি পিতা। প্রত্যেকটি সন্তানদেরকে তুমি সাহস দাও, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের কাছে তোমার নিজেকে প্রকাশ করো, এবং তোমার বাক্যের সেই গভীর তত্ত্ব প্রভু তুমি তাদের কাছে খুলে দাও। তোমার করুণা মহিমা প্রশংসা করি প্রভু। থ্যাংক ইউ জিসাস। পরিবারকে তোমার হাতে রাখি, তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের তুমি আশীর্বাদ করো, ঘরের মধ্যে খাদ্য ভাণ্ডার, অর্থ এবং বস্ত্র ভাণ্ডার সকল কিছু তুমি পরিপূর্ণ রাখো, তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করো পিতা। যদি কারোর বাড়িতে অভাব থেকে থাকে, তুমি সেটা অভাবকে দূর করো প্রভু। প্রত্যেকটি সন্তানদেরকে তুমি তোমার বাক্য দ্বারা তৃপ্ত করলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ নাই। আগামী দিনের সকল ভার তোমার হাতে রাখি, তোমার গৌরব মহিমা প্রশংসা করি। সকল প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাইছি, আমেন।